নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। কেশিয়াড়ি বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে কী জানালেন এআইটিসির সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরই কয়েক ঝলক এখন দাসপুর বার্তায়। লাইক অ্যান্ড ফলো সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। দাঁতনের ক্ষেত্রে সাবলাতে প্রায় 15 কোটি টাকা খরচা করে অনেকগুলো রাস্তা হয়েছে। ভেটিয়া এলাকাতে 1.5 কোটি টাকা খরচা করে ব্যয় করে রাস্তার একাধিক কাজ চলছে। সিজুয়া এলাকাতে 10 কোটি টাকা খরচা করে রাস্তা নির্মাণের কাজ করা হয়েছে। এবং আপনাদের দীর্ঘদিনের দাবি মোহনপুর ব্লকের যে 5টা জিপি পড়ছে, সেই 5টা জিপি নিয়ে এলাকার পরিবেশ এবং আইন শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে নিশ্চিতভাবে আমরা দেখব এখানে দীর্ঘদিনের দাবি এই মোহনপুরের 5টা অঞ্চল নিয়ে যদি একটা আলাদা পুলিশ স্টেশন করা যায়, সেটাও আমরা অগ্রাধিকার দিয়ে চতুর্থবার সরকার তৈরি হওয়ার পর দেখব। এর সাথে মোহনপুর এবং দাঁতন 2 নম্বর ব্লক অনেক পান চাষিরা আছে, পানের সাথে কাজের সাথে যুক্ত। যদি একটা পান সংরক্ষণ কেন্দ্র করা যায় মোহনপুর বা দাঁতন 2 নম্বর ব্লকে, সেটাও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যাতে পান চাষিরা উপকৃত হয়, সেটাও তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার অগ্রাধিকার দিয়ে দেবে। কেশিয়াড়ির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় সাফল্য, সুবর্ণরেখা নদীর উপর 170 কোটি টাকা খরচা করে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ জঙ্গল কন্যা সেতু, যা সরাসরি নয়াগ্রাম থেকে কেশিয়াড়ি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে এবং ঝাড়গ্রাম থেকে খড়গপুরের যে ডিস্টেন্স ছিল, যে দূরত্ব ছিল, সেই দূরত্বও কমিয়েছে। এখানে কেশিয়াড়িতে সরকারি জেনারেল ডিগ্রি কলেজ হয়েছে, ITI হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, কিষাণ মান্ডি হয়েছে, কেশিয়াড়ি হাসপাতালের উন্নতিকরণ হয়েছে, আদিবাসী মিউজিয়াম হয়েছে 25 লক্ষ টাকা ব্যয় করে, আদিবাসী কালচারাল সেন্টার হয়েছে আরো 25 লক্ষ টাকা ব্যয় করে, কেশিয়াড়িতে 13টি এবং দাঁতনে 12টি জাহের খান ইতিমধ্যেই করা হয়েছে। 19 কোটি টাকা খরচ করে বিদ্যুতের সাবস্টেশন করা হয়েছে মনোহরপুরে। লো ভোল্টেজের দীর্ঘদিনের যে সমস্যা ছিল তার প্রতিকারও হবে। বেড়মুলা এলাকাতে 7 কোটি টাকা খরচ করে সুবর্ণরেখা নদীর পাড়ে বাঁধনের কাজও চলছে। কেশিয়াড়িতে আপনাদের বাস স্ট্যান্ডের যে দাবি ছিল, নিকাশি সংস্থা রয়েছে এবং কিছু অলচিকি মিডিয়াম স্কুলের দাবি আমার কাছে চিঠির মাধ্যমে এখানকার কিছু বাসিন্দা ইতিমধ্যেই পাঠিয়েছে। এই প্রত্যেকটা দাবি আমরা আগামী দিন অগ্রাধিকার দিয়ে দেখব।